আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকেও যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ওই আপুর সাথে একটা সমস্যা হয়েছে। দেন উনি কাকে যেন টাকা দিছিল বা হচ্ছে ডলার নিয়ে কি যেন ওনার সাথে একটা সমস্যা হয়েছে। তো উনি এই বিষয়ে আমাকে কি যেন বলতেছিল। তো ওনার কাছ থেকে এই বিষয়টা আমি একটু শুনবো। আমি ফোন দিচ্ছি ওনাকে। হ্যালো, সরি আপু, আরেকটা কল আসছিল। জি বলেন। বলতেছি আমার ওই স্বামী আপুর মতো ওরকম সমস্যা হয়েছে। আপনি মানে ইউটিউবে একটা ভিডিও আপনি ছাড়ছেন, স্ক্রিন শেয়ার দেন বা ওইটা হচ্ছে দেখছি। ইয়া দেন। আপনার কি সমস্যা হয়েছে একটু দেখান আমাকে, হ্যাঁ? হ্যাঁ, দিতাছি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। কালকে রাতের থেকে আর কল আসতেছে না। আজকে দিন বড় ট্রাই করলাম। এই যে শেয়ার হয় না আপু, ভিডিও পজ হয়ে গেছে। ও স্ক্রিন শেয়ার দিতে পারেন না? পারি দিচ্ছি। গেছে ভাইয়া, হুম হুম দেখা যায় হুম হুম মাই কি বিনসে ঢুকেন। সমস্যা যদি একটু মাই কিসে বিনস যেখানে ৮০,০০০ কয়েন হয়েছে আপনার ওইখানে ঢুকেন। ঢুকছি। তো এখান থেকে শো করতেছে না। ভাই এখানে জিরো দেখাইতেছে কেন? চ্যাট প্রাইজও জিরো। আসতে ফেস ভেরিফাই করছেন? এখন করি না, আগে করছিলাম। আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে এখন আপনার সমস্যাটা হচ্ছে কি কল আসতেছে না, এটাই প্রবলেম না? সামিয়ানা কার নাম যেন বলেন, ওই আপুটার কি প্রবলেম ছিল বা মানে ওই আপুর আপনার কি প্রবলেম প্রবলেম? ছিল, মানে আমার প্রবলেম হয়েছে কি, মানে কালকে রাতে এরকম একটা সমস্যা হয়েছে, কল দিয়ে বলতেছে এরকম আপনার আইডিতে সমস্যা হয়েছে, কল আসতেছে না। তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমি ঠিক করে দিতেছি। পরে হোয়াটসঅ্যাপে অ্যাড করছি, কথা বলছি। বলার পর আম্মা বলতেছে, পরে মায়ের কুসুম টুসুম দিতেছে, এর হুম কুসুম কুসুম দিয়ে বলতেছে আমি ঠিক করে দিব, এমন করতেছে। হুম এখন কি হবো? আমার তো ভয় লাগতেছে। ভিডিওটা দেখা সতর্ক হয়ে আপনারে কল দিলাম। আমার কলও আসতেছে না কালকে তাহলে তো রাতের থেকে আমার বাইশ আইডিতে যায়। একদিক দিয়ে বেঁচে গেছেন, ঠিক আছে। আপনার হচ্ছে উনি কি আপনার আইডি স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছিল বা হচ্ছে উনি আপনার আইডিতে কোনো কিছু করছে বা কিছু এরকম কোনো কিছু হয়েছে? না, উনি স্ক্রিন শেয়ার কিছু করেননি, আচ্ছা, বাট আপনি দেখেন, ঠিক আছে। আপনি মাই প্রোফাইলে যান। যাইতেছি, গেছি। এই যে নিচে যে একটা ফোন নাম্বার আছে, এই নাম্বারটা আপনার? 45568 যে নাম্বারটা আছে। হুম, এটা আমার। আর একটু নিচে যান, একদম নিচে। হুম, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস অন্য কারো কাছে নেই, হ্যাঁ। আপনি এখান থেকে দুইটা কাজ করবেন, একটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেট করেন। আর একদম নিচে দেখেন লগ ইন ডিভাইস লেখা আছে, লগ ইন ডিভাইসটা আগে করেন, পাসওয়ার্ড আপনি সেট করে নিন পরে। লগ ইন ডিভাইস ক্লিক করেন, হ্যাঁ উপর থেকে বাইন্ডে ক্লিক করে দেন। আর আপনার এজেন্সি মানে খোলা কিভাবে, কার কাছ থেকে খোলা বা কোন লিঙ্ক থেকে বা কার আন্ডারে কাজ করতেছেন এরকম কোনো কিছু? জি। একটা আপু আন্ডারে করতেছি। তো আপু কি বলছে? আপু বলছে কলেজটা যেন তুমি যদি মানে লাইভ করতে বলছে, 3 দিনের ভিতরে যদি কল না আসে তাইলে আর কি টাকা খরচ করে আইডি ঠিক করতে হবে, এরকম কিছু। তো ও, এখন আপনি তো দিতে পারেন। বুঝছি বুঝছি। আপনার স্যালারির কথা কি বলছে আপনার আপু? কত করে দিবে বা কিরকম কি? আপু বলছে কালকে 1,000 টাকা পাইবা, এরপরের থেকে 1,050 করে পাইবা। $100 হইলে 80 হয়েছে, $80, $100 তো এখনো হয় নাই। এখন কালকে পাইবা এটা বলে। আমি বলি আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে স্যালারির যে বিষয়টা, আমাদের কাছে আপনি এর থেকে একটু বেশি পাবেন। যেমন হচ্ছে নতুন অবস্থায় আপনি 1100 পাবেন। আর নতুন একটু পুরাতন হয়ে গেলে আপনার আর্নিংয়ের উপরে যদি এজেন্সিতে দিয়ে, যেমন হচ্ছে আপনার অন্য একটা লিঙ্কে থেকে অ্যাকাউন্টটা খোলা আছে, ঠিক আছে। যদি ওই লিঙ্ক আপ করা না থাকতো তাহলে 1150 টাকা আমি এখান থেকে আপনাকে স্যালারি দিতাম। আমার হোস্ট স্যালারি 1150, সেটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি আমার এখানে।
আছে? তো আপনারা ওইখানে কি জি। নতুন করে করবো? নতুন করে করবেন, এটা তো আপনি ফেস ভেরিফাইটা করে ফেলছেন, তাই না? হ্যাঁ, মানে এইগুলো কি ২ টা করা যায় না? না, না আপু। একটা ফেস দিয়ে একটা আইডি খোলা যায়, হ্যাঁ? ওইখানে আপনার একটু প্রবলেম হবে। আর তারপরে হচ্ছে আপনি অন্য কারো ফেস দিয়ে ট্রাই করতে পারেন, বা আপনি এই আইডিটা দেখেন আগে কি হয়। তারপর আপনি ট্রাই করতে পারেন আরেকটা হয় কিনা। তো কি করবো একটু এই আর যে কলের, বিষয়ে একটু আচ্ছা আপু, কলের যে বিষয়টা, কল না আসা নিয়ে আমার একটা ভিডিও ইউটিউবে দেয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনার ফোনের সেটিংগুলো একটু কষ্ট করে ঠিক করে নেবেন, ঠিক আছে? আমি ভিডিও লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া দিয়ে দেন তাইলে। আপনি হচ্ছে ওইখান থেকে সেটিংগুলো ঠিক করে নেবেন। তারপরেও যদি কল না আসে, দুইটা হ্যাঁ, উপায় বলতে পারি। একটা হচ্ছে আপনার ডিভাইস চেঞ্জ করবেন। ডিভাইস বলতে আর কোনো ফোন আছে আপনার? না এইটাই। একটি ফোন, একটা ফোন থাকলে তো একটু প্রবলেম। তারপর আপনি ফোনটা অফ করবেন, ঠিক আছে? অফ করে আপনার সিম ধরেন, সিম কয়টা, দুইটা না একটা? ২ টা আছে। আপনি সিমটা একটু ঘোরায় ফিরায় লাগাবেন, ঠিক আছে? মানে যেটা যেখানে আছে তার থেকে একটু পাল্টাপাল্টি করে লাগাবেন। লাগানোর পর ফোনটা অন করবেন। আর হচ্ছে আপনি চ্যামেরটা কেটে দিয়ে আবার ইনস্টল করতে পারেন। মানে আবার নতুন করে আইডি খুলতে হইব না, না, সবকিছু। না, 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 না। আপনার যখন অ্যাপটা আপনি কেটে দিবেন বা ডিলিট করে দিবেন, ঠিক আছে? আপনি এই অ্যাপসের এই সেটিংয়ে ক্লিক করেন। দেখাই দিতেছি। ডান সাইডে যান। হয়নি, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। অ্যাপসে ঢুকছি। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। অ্যাপসে ঢুকে লাভ কি? আমি তো দেখতে পাচ্ছি না। দাঁড়ান। ওই স্ক্রিনশট দেখা যায়? দাঁড়ান একটু দেখতেছি। আমি আরেকটু কাজ করতেছি। জি, জি। ডান সাইডে ক্লিক করেন। হাতের ডান পাশে প্রোফাইল যেখানে মানে দেখে আর কি, প্রোফাইলের ওই সাইডটা। একদম করছি। নিচে দেখেন সেটিং, সেটিংয়ে ঢোকেন। হুম, লগ আউট। হ্যাঁ বুঝছি। এখানে করলে কি হইব? আপনি লগ আউট করে দেন, অ্যাকাউন্টটা কেটে দেন একদম। লগ আউট করেন, আমি বোঝাচ্ছি আপনাকে। তাইলে নতুন করে তো আইডি খুলতে হইব। আরে ভাই, আমার ওই নতুন করে ইয়াটা তো খুলতে চলে হবে যাবে। না, নতুন করে খুলতে হবে না। টাস্ট করেন, একটু টাস্টেড হইতে হবে, বুঝছেন? যেটা বলতেছে ওটা করেন আপনি, দেন মানে আপনাকে বোঝাই দিচ্ছে। আপনার এই আইডিটা আবার আসবে। আপনি যখন অ্যাপটা কেটে দিয়ে ডাউনলোড করবেন, কীভাবে আইডিটা আনবেন ওইটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এখন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বুঝতে পারছি। কিন্তু আমার এই যে $80 এটা তো চলে যাইব। যাইবো না রে বোন, ওইটা যাইবো কেন? হুম, আপনি লগ আউট দেন, আমি দেখাচ্ছি। দিছি। ওকে দেন। এখন আপনি যখন অ্যাপটা কেটে দিবেন, ঠিক আছে, বা হচ্ছে ডিলিট করে দিবেন, তখন আপনাকে শুরুতে এরকম হ্যাঁ, অপশনগুলো আসবে, তাই না? হ্যাঁ বুঝছি। এখন আপনি উপরে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনার অ্যাকাউন্টে যদি আপনি স্টারে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখেন, স্টারে ক্লিক করেন। দেখছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক। ঠিক আছে? এখন আপনার যখন আপনি হ্যাঁ, অ্যাপটা ডিলিটও করে দেন, যদি অ্যাপটা বা আপনি নাও ইউজ করেন, আপনি যে কোনো সময় যখন এটা লগ ইন করবেন, তখন আপনি স্টারে ক্লিক করলেই অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ওই যে মানে লগ, এখন কি করা আসবে? না, না, আপনার হচ্ছে ফোনটা অফ করে অন করেন, হ্যাঁ? আমি একটা ভিডিও দিচ্ছি। এটা দেখে আপনি সেটিংগুলো ঠিক করে নেন। আর কল রেটটা দেখে আচ্ছা, আপনার, আপনার চ্যাট প্রাইজে ঢোকেন তো। চ্যাট প্রাইস ওই যে মেসেজে বিনসে যান তো। মাই বিনস, মাই বিনস। অরেঞ্জ। হুম। ও 300 তো করা আছে। চ্যাট প্রাইস ঠিক তো কমান আছে। আছে। লাইভ করবেন একটু, তাহলে কল আসার কথা তো। চ্যাট প্রাইস জি 300 ভাইয়া। থাকলে, 300 থাকলে তো কল আসার কথা। আপনার ইয়ে করেন, আপনার এই যে মাই প্রোফাইলে ক্লিক করে আপনার ইউআইডিটা বা আইডি নাম্বারটা আমাকে দিয়ে রাখেন, হ্যাঁ? আমি একটু সময় করে দেখবো। আর হচ্ছে আপনার লাইভ করার চেষ্টা করবেন হচ্ছে আপনি রাত 10টা থেকে 12টা, 12:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা করবেন। এই জিনিসটা করলে আশা করি কলটা চালু হয়ে যাবে, ঠিক আছে? আর বিশেষ করে আপনি জি ফোনটা অফ, ভাইয়া। অফ করে অন করবেন, আশা করি কাজ হয়ে যাবে। আর তারপরে যদি প্রবলেম হয়, আচ্ছা সর্বশেষ যেটা চিকিৎসা সেটা হচ্ছে গিফটিং করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যে আপুর আচ্ছা সাথে কথা বলছেন বা যে এজেন্সিতে, জি, আমি তাইলে অফ করে অন করতেছি। না, আমি আগে ভিডিওটা দেখেন, দেখে আগে সেটিংগুলো ঠিক করে নেন। সেটিংগুলো আচ্ছা ঠিক ভাই করে নিয়ে ভিডিও দিন। দেখবেন যে আপনার ফোন কাজ হয় কিনা। যদি কাজ আচ্ছা না ভাই হয় সেক্ষেত্রে ভিডিওটা হচ্ছে দিন। আপনি ইয়ে করবেন। আচ্ছা ভিডিওটা দিন। আচ্ছা,
যাই হোক গাইস, আজকে ভিডিও বেশি বড় করব না, এ পর্যন্তই। আপনারাও আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, যে একটা ভিডিও দেওয়া আছে আপনার এই রিলেটিভ জ্যামিতি রিলেটিভ, ভিডিওটা দেখে নেবেন, দেখে সেটিংগুলো ঠিক করে নেবেন। তো ভালো থাকবেন সবাই। আর ভিডিওতে দেখবেন উপরে লেখা আছে $8 হওয়ার পরে কল না আসলে করণীয়। যেমন এই মেয়েটা আগে থেকে ভিডিওটা দেখছে বিধায় উনি সতর্ক হয়ে গেছে, আর না হলে উনি যার কাছে ডলারটা দিতে চাইছিল সে কিন্তু ওনার ডলারটা বা টাকাটা অবশ্যই মেরে দিত। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।